জেলা পরিষদে এই পর্যন্ত যেই পরিমাণ খাদ্যশস্য গেছে চাল গম, এটা যদি পাহাড়ের মধ্যে ঢেলে দেওয়া হতো পাহাড় সমতল ভূমি হয়ে যেত। জেলা পরিষদগুলোকে আমরা দেখে আসছি বিভিন্ন সময়, এই জেলা পরিষদ বিভিন্ন সরকারের দুর্নামের অংশ হয়েছে। জেলা পরিষদগুলোতে আমি এখনকার জেলা পরিষদের কথা বলছি না, এখানকার জেলা পরিষদ চেয়ারম্যানরা আছেন, আপনারা তো অল্প মাত্র কয়েকদিন হলো, আপনারা আবার মাইন্ড করবেন না যে আপনাদের ব্যাপারে বলছি। জেলা পরিষদে এই পর্যন্ত যেই পরিমাণ খাদ্যশস্য গেছে চাল গম, এটা যদি পাহাড়ের মধ্যে ঢেলে দেওয়া হতো পাহাড় সমতল ভূমি হয়ে যেত। আমি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে জানি না, তো পাহাড়ের মধ্যে ঢেলে দিলে এই গম চাল, তাহলে পাহাড় সমতল ভূমি হয়ে যেত। তাহলে এই গম চাল কোথায় গেল? এই গম চাল নিশ্চয়ই কারণে কারণে পেটে ঢুকে গেছে। এছাড়া এত গম চাল কিভাবে মানে কি করলো? কারো তো আর্থসামাজিক উন্নতি হলো না, কোনো পরিবারের তো ওখান থেকে আজকে যে ত্রিপুরারা, মুরংরা, বোমরা মাথায় করে করে বাঙালিরা অনেকেই তারা যে মাথায় করে লাকড়ির বোঝা এনে বাজারে বিক্রি করে দুটা ভাত খায়, মুরগি এনে বিক্রি করে ভাত খায়। এরপর দুর্ভাগ্যের বিষয় হলো আঞ্চলিক দলগুলো এই মুরগির থেকে 5 টাকা প্রতি মুরগি, আপনার লাকড়ির বোঝার থেকে 10 টাকা, জমির থেকে একটা জমি চাষ করলে সেই জমির থেকে বাৎসরিক 1000-2000 টাকা চাঁদা কালেকশন করছে। এতে করে কিন্তু এই গরিব পাহাড়ি মানুষগুলো রেহাই পাচ্ছে না, নিস্তার পাচ্ছে না। আরেকটা জিনিস আমি প্রতিমন্ত্রী দলে জানতে চাচ্ছি, সেটা হলো জেলা পরিষদে একজন ব্যক্তি অনুদান চাইল, অনুদান কিন্তু চেয়ারম্যান গ্র্যান্টেড করলো কোনো একজন মেম্বারের মাধ্যমে। গ্র্যান্টেড করার পর দেখা গেল যে জেলা পরিষদে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য অথবা অন্য কোনো কাজে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা দিল। দেওয়ার পরে এটা কিন্তু ক্যাশ করে ফেললো জেলা পরিষদ। ক্যাশ করার পরে ওই ব্যক্তিকে দিল কোনো একজন সদস্য, দেওয়ার সময় তাকে 20,000 টাকা দিয়ে আর 80,000 টাকা রেখে দিল। এটা কেন করা সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে যে চেকটা জেলা পরিষদ কেন উত্তোলন করবে? যে ব্যক্তিকে দেবে, ব্যক্তি ডিরেক্ট তার অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করবে। তাহলে এই অপকর্মটা হয় না। জেলা পরিষদের সদস্যরা জনসেবার জন্য সদস্য হয় কিনা আমি জানি না, বেশিরভাগ তারা যতগুলো টেন্ডার হয়, প্রকল্প হয়, বেশিরভাগ প্রকল্প ওনারা নিয়ে যায় ভাগাভাগি করে। তো সেখানেও তারা একটা বিরাট রকমের ফাঁকিবাজি করছে। পাশাপাশি জেলা পরিষদগুলোতে সবগুলোতে হয়তো নাও হতে পারে, শীতের দিনে বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এই কম্বল বিতরণ করার জন্য দেখা গেল 5 কোটি টাকার কম্বল কেনা হলো কাগজে কলমে। বেসিক্যালি 50 লাখ টাকার কম্বল কেনা হয়েছে বা 1 কোটি টাকার কম্বল কেনা হয়েছে। আর 4 কোটি টাকা কোথায়? এইটা টেন্ডারও হয় না, এটা কমিটি গঠনের মধ্য দিয়ে, ক্রয় কমিটি। আমার হয়তো বক্তব্যটা একটু লম্বা হয়ে যাচ্ছে। ক্রয় কমিটির মাধ্যমে ক্রয় করা হয় কম্বলটা। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, অঙ্কে বেশ কম হতে পারে। ধরেন 5 কোটি টাকার কম্বল কেনার জন্য ক্রয় কমিটিকে দায়িত্ব দেওয়া হলো, ক্রয় কমিটি 1 কোটি টাকার কম্বল কিনল। 1 কোটি টাকার কম্বল কেনার পর 4 কোটি টাকা হাওয়া নাই। 4 কোটি টাকা এই যে ক্রয় কমিটির মাধ্যমে 4 কোটি টাকা হওয়া, এই যে প্র্যাকটিসটা। এরপর ওখানে চারা বিতরণ হয়, চারা বিতরণও দেখা গেল 1 কোটি টাকা চারা কেনা হবে, সেখানে তো 10,000 টাকা 20,000 টাকা চাঁদা কেনা হয়েছে, আর বাকি টাকাটা হয়ে গেছে। এই জিনিসগুলোতে স্বচ্ছতা আনতে হবে, টেন্ডারে আনতে হবে, ক্রয় কমিটির মাধ্যমে এগুলো করা বন্ধ করা দরকার। এই জাতীয় জিনিসগুলো আমাদের করলে ভালো হবে। আর একটা জিনিস হলো, এই ফল মেলা আমরা আজকে এখানে উপস্থাপন করেছি, আমাদের প্রান্তিক চাষিদের ফল এখানে এসেছে।